ভালো নেই পবিত্র ভূখণ্ড গাজার অবরোধ ভাঙতে যাওয়া মানবাধিকার কর্মীরা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা থেকে এখন পর্যন্ত ১৩টি নৌযান আটক করেছে নেতানিয়াহুর সেনারা। এই ঘটনায় ৩৭ দেশের ২০১ জনের বেশি মানবাধিকার কর্মী ও অংশগ্রহণকারীকে নিজেদের বন্দরে নিয়ে গেছে দখলদাররা। ইসরায়েলি বাহিনীর এমন পদক্ষেপে ক্ষোভে ফুঁসে উঠেছে বিশ্ব। দেশে দেশে শুরু হয়েছে বিক্ষোভ। ইউরোপ সহ পশ্চিম এশিয়ার দেশগুলোর মানুষ নেমে এসেছে সড়কে। রাতভর ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে দখলদার ইসরায়েলকে নিন্দা জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভূমধ্য সাগরে পৌঁছাতেই একের পর এক নৌযান আটক শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। এখন পর্যন্ত ১৩টি নৌযান আটক করে ২০১ জনকে হেফাজতে নিয়েছে তারা। ইসরায়েলের এমন কাণ্ডে বিশ্বজুড়ে শুরু হয়েছে আন্দোলন। ইতালি, তুরস্ক, তিউনেশিয়া, আর্জেন্টিনা ও গ্রিকে শুরু হয়েছে তুমুল আন্দোলন। ইসরায়েল ও আমেরিকা দূতাবাসের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে দেশগুলোর নাগরিকরা। তবে সবাইকে চমকে দিয়ে বড় পদক্ষেপ নিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। ইসরায়েলের কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মূলত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহর থেকে ২ কলম্বিয়ানকে আটক করার পরই এমন সিদ্ধান্ত নেন তিনি। রাতের অন্ধকারেও জেগে উঠেছে ইতালির রোম, আর্জেন্টিনার বুয়েন্স এইরেস, তুরস্কের ইস্তানবুল, তিউনিশিয়ার তিউনিস ও গ্রিক। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর আঘাত আসতেই ফুঁসে উঠেছে দেশগুলো। তাদের দাবি, অন্যায় ও অবৈধভাবে ফ্লোটিলার নৌবহরকে আটক করায় তাদের এই প্রতিবাদ। ত্রাণবাহী জাহাজ ও অধিকার কর্মীদের মুক্তি দিতে দখলদার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এর আগে ভূমধ্য সাগরে পৌঁছাতেই অতর্কিত হামলা চালিয়ে আলমা নামের একটি নৌযান আটক করে দখলদার সেনারা। এরপর দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা ও সিরিয়াস নামের আরও ৫টি ত্রাণবাহী জাহাজ আটকে দেয় তারা। সর্বশেষ তথ্য অনুযায়ী গাজা উপত্যকার কাছাকাছি থাকা আরও ৬০টি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। বাকি ৩০টি জাহাজ দখলদার সেনাদের চোখ ফাঁকি দিয়ে গাজা অভিমুখে অভিযান পরিচালনা করছে। পবিত্র ভূখণ্ড থেকে তাদের দূরত্ব এখন ৮৫ কিলোমিটার। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত সমুদ্র পথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। গত ৩০ সেপ্টেম্বর স্পেনের বার্সেলোনা থেকে গাজা অভিমুখে ৪০টির বেশি বেসামরিক নৌযান যাত্রা শুরু করে। পরবর্তীতে ইতালি, গ্রিস, তুরস্ক, তিউনেশিয়া, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম সহ প্রায় ৪৪টি দেশের ৫০০ অভিযাত্রী দুঃসাহসিক এই অভিযানে অংশ নেন। আর এই বহরে আছেন বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলমও। আশরাফুল ইসলাম, ৭১।